ফটিকছড়িতে থ্যালাসেমিয়া পরীক্ষার রিপোর্ট প্রদান উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত। ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি মাইজভান্ডার দরবার শরীফ শরাফত সুরক্ষায় নিবেদিত প্রাণ পুরুষ সাজ্জাদান শিনের দরবারে গাউসুল আজম আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি মাদ্দাজিল্লুহুল আলী এর পৃষ্ঠপোষকতায় গত 15/5/2025 হতে 16/5/2025 মোট 2 দিন বৃহত্তর ফটিকছড়ি থেকে 363 জন থেকে র্যান্ডম ব্লাড স্যাম্পল কালেকশন করা হয়েছিল। 2 আগস্ট শনিবার দুপুরে মাইজভান্ডার দরবার শরীফে মাইজভান্ডারি শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল ও ফটিকছড়ি উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে থ্যালাসেমিয়া রোগের রিপোর্ট প্রদান এবং সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার M.A. খান। নায়েবে সাজ্জাদান শিন আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারি এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম। এখন বাহক হলেই কি সব শেষ? আসলে বাহক হওয়া মানে তো আসলে ওষুধটা যে আপনার হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না। হয়তো আমাদের যে সম্মানিত ডাক্তার ভাই আছেন এটাতে বিস্তারিত বলবেন। আমি এখানে জানি যে অনেকে যারা উপস্থিত আছেন আপনারা যাদেরকে আমরা দিলাম আর কি কিছুক্ষণ আগে ব্যক্তিগতভাবে ডেকে আমরা যাদেরকে দিলাম তারা হলো বাহক হিসেবে আপনাদের এই যে স্যাম্পল পরীক্ষা করে পাওয়া গিয়েছে। তাহলে এটাতে কি হয়েছে? এটাতে আপনাদের বড় একটা উপকার হলো। আপনারা এখন জানলেন যে আপনারা এখন বাহক, তাহলে আপনাদের করণীয় কি আছে? করণীয় হলো আরেকজন বাহকের সাথে পরবর্তীতে যাতে আপনার বিয়ের ব্যাপারটা যাতে না ঘটে। থ্যালাসেমিয়া হাসপাতালের নির্বাহী পরিচালক ডাক্তার একরামুল হোসেন স্বপন, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডাক্তার জয়নাল আবেদিন মোহরি। এছাড়াও সেমিনারে স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সেমিনারে বক্তারা থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সবাইকে আহ্বান জানান এবং আরও বলেন বাহকে বাহকে বিয়ে নয় এবং বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করার উপর গুরুত্ব আরোপ করেন। ওর মা বাহক বাবা বাহক দুজন কিন্তু সুস্থ, ঠিক কিনা? কোনো অসুবিধা হয় আপনাদের? রক্ত দিতে হয়? কিছু করতে হয় না, কোনো অসুবিধা হয় না, রক্ত দিতে হয় না, কোনো ওষুধ খেতে হয়? ছোটবেলা থেকে কোনো ওষুধ খেতে হয়েছে না? তাহলে কি বাহক বাহক কোনো রোগী নয়, বাহকের কোনো শারীরিক সমস্যা থাকে না, বাহকের কোনো চিকিৎসা লাগে না। কথা বুঝাইতে পারছি? এখানে একজন মাত্র রোগী চিহ্নিত করা হয়েছে, 366 স্যাম্পলের মধ্যে। এই হিসাবে যদি আমরা ক্যালকুলেট করি 7 লক্ষ মানুষের মধ্যে দেখা যাবে 1912 জন রোগী থাকতে পারে। সচেতন হওয়া এবং যারা বাহক হিসেবে চিহ্নিত হয়েছে তাদের করণীয়, যারা বাহক হয়নি তাদের করণীয়। এই জায়গাগুলোতে সবাই যার যার জায়গা থেকে যদি আমরা এটা নিয়ে কাজ করি তাহলে আমরা ফটিকছড়িতে এটা আমরা একটা প্রমাণ করতে পারবো যে এই রোগটা নিয়ন্ত্রণ করা সম্ভব। যেহেতু ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশে ফটিকছড়ি হলো 2য় সর্বোচ্চ আক্রান্ত এলাকা। এই ফটিকছড়িতে যদি এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় পুরো বাংলাদেশে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।